ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এটি হচ্ছে গর্ভবতী মা বা প্রসূতি মা বা বাচ্চা আপনি এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে কিভাবে নিয়ে আসবেন সে বিষয়ে। কিছুতেই আনা যাচ্ছে না, তাহলে কি করবেন দেখে নিন এই ভিডিওতে। প্রথমে আপনি পোষণ টেকার অ্যাপ খুলবেন এবং আপনি মোর অপশানে যাবেন। যাওয়ার পর আপনি অঙ্গনারী সেন্টার মাইগ্রেশন করবেন। অঙ্গনারী সেন্টার মাইগ্রেশন দেখুন, সেই গর্ভবতী মা প্রসূতি মা বা শিশু সে যে কেন্দ্রে আছে সেই কেন্দ্রে যে ফোন নাম্বার দিয়ে তার নাম নথিভুক্ত করা আছে এবং সেই নামটা এবং আধার ভেরিফিকেশান করা আছে এবং সেই কেন্দ্রে তার মোবাইল ভেরিফিকেশানও করা আছে, দুটোই যদি করা থাকে তবে তার এক কেন্দ্র থেকে আরেক ঠিকঠাক থাকে, তবে এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে আনা সম্ভব, না হলে কিন্তু সম্ভব নয়। যদি ধরুন আপনার আধার ভেরিফিকেশান আছে কিন্তু মোবাইল ভেরিফিকেশান নেই, তাহলে কিন্তু আপনি এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে তাকে কিছুতেই আনতে পারবেন না। সব ঠিকঠাক থাকতে হবে এবং যে নাম্বারটা ওখানে দেবে সেই নাম্বারটা ধরুন এই কেন্দ্রে আসবে সেখানে দিতে হবে, সেই নাম্বার দিয়ে ছাড়া হবে না। তারপর দেখুন, তারপর সেই মা সেই যে কেন্দ্র থেকে এলো সেই মা বা শিশু সেই কেন্দ্রের অঙ্গনারী দিদি যদি তার চলে গিয়েছে বলে বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি চলে গিয়েছে বলে যদি তার নাম মাইগ্রেট আউট করে দেয় বা ডিলিট করে দেয় বা কেটে দেন, তাহলে কিন্তু তার এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে তোলা যাবে না। যদি মাইগ্রেট ইন থাকে তবেই তার তোলা সম্ভব। যদি মনে করুন এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে গিয়ে আপনি কিছুতেই তার নাম তুলতে পারছেন না, তাহলে কি করবেন? ধরুন এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে এসে আপনি নতুন করে নাম মাইগ্রেশন করেছিলেন, কিন্তু পরে ফিরে গিয়ে আর কিছুতেই তুলতে পারছেন না, এই দিদি কেটে দিয়েছেন, মাইগ্রেট আউট করে দিয়েছেন, তখন আপনাকে আবার পুনরায় এই কেন্দ্র থেকেই নামটা মাইগ্রেট ইন করতে হবে। তবে তাহলে আপনি আর একটা কেন্দ্রে তাহলে আপনি অন্য কেন্দ্রে নিয়ে মাইগ্রেশন করতে পারবেন, নাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। মনে করুন নতুন কোনো মা এলো, সে যদি সেই কেন্দ্রে এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে ধরুন এলো কিন্তু সেখানে যদি সে নাম না তুলে থাকে, তাহলে আপনি কি করবেন? তাহলে নতুন করে তার আধার কার্ড, তার ফোন নাম্বার, তার পোলিও কার্ড নিয়ে আপনি কিন্তু নতুনভাবে তার নাম তুলতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। আর যদি সে একটা কেন্দ্রের নাম নথিভুক্ত করে থাকে তাহলে কিন্তু অপর কেন্দ্রে নিয়ে যেতে গেলে এই সমস্যাগুলো হয়। সেই জন্য আপনার সেই মোবাইল নাম্বারের সিমটাও ঠিক থাকতে হবে। ধরেন মোবাইল নাম তোলার পর তার মোবাইল নাম্বার সিম পাল্টেছে, ফোন খারাপ হয়ে গিয়েছে, তাহলে কিন্তু এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে আনা তার পক্ষে সম্ভব নয়। সেই সিম থাকতে হবে, সেই সিম নাম্বার থাকলে, সেই ফোন নাম্বার থাকলে তবেই তার আনা সম্ভব। তখন আপনি কি করবেন, যে এই যে 10টা মোবাইল নাম্বার, তার যে মোবাইল নাম্বারটা দিয়ে আগের কেন্দ্রের নথিভুক্ত আছে সেই কেন্দ্রের সেই ফোন নাম্বারটা দিয়ে এবং সেই ফোনটা সাথে নিয়ে আসতে বলবেন। হয় অনেকেই তো ওটিপি বলতে পারেন না, আপনার কেন্দ্রে যখন আসবে ও ফোনটাও নিয়ে আসতে বলবেন। তাহলে আপনি সেই ফোন নাম্বারটা যখন এখানেই বসিয়ে দেবেন, দেওয়ার পরে সেই মায়ের ফোনে একটা ওটিপি যাবে 4 নম্বরের, এই 4 সংখ্যার। সেই ওটিপিটা দেখে আপনি যখনই বসিয়ে দেবেন তখনই দেখাবে মাইগ্রেট হয়ে গিয়েছে এবং সে কোন কেন্দ্র থেকে এসছে তার নাম ঠিকানা, সেই কেন্দ্রের ঠিকানা, তার নাম, তার আধার ভেরিফিকেশান, মোবাইল ভেরিফিকেশান সব ঠিকঠাক থাকলে একদম ঠিকঠাক হয়ে যাবে। আবার যদি দেখেন তার মোবাইল ভেরিফিকেশান নেই, শুধু সেই মোবাইল ভেরিফিকেশান নেই, শুধু আধার ভেরিফিকেশান আছে, সেই ক্ষেত্রে সেই মা এখানে মাইগ্রেট হলো কিন্তু আপনি ওটিপি দেওয়ার পরে তার মাইগ্রেট আসলো, কিন্তু আবার ওটিপিটা চাইবে সেই মোবাইল ভেরিফিকেশানের জন্য, কিন্তু আপনি তো দিতে পারবেন না। সে একমাত্র সেই অঙ্গনারী দিদি সেই কেন্দ্র থেকে যখনই ঠিক করে দেবে তবে আপনি এই কেন্দ্রে নিতে পারবেন। আবার আপনার এখান থেকে যখন আপনি যদি মাইগ্রেট আউট করে দেন তাহলে সে বাড়ি গিয়ে আর মাইগ্রেট ইন করতে পারবে না। তাহলে আপনারও এখানে মাইগ্রেট ইন রাখতে হবে, তবেই সে কেন্দ্র থেকে ও কেন্দ্রে যেতে পারবে। শিশুর ক্ষেত্রেও তাই, যদি দেখেন শিশু এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে এসছে তাহলে সেই মোবাইলের ক্ষেত্রেও সেই সেম প্রসূতি মার ক্ষেত্রে মায়েরও করতে হবে, বাচ্চারও করতে হবে, দুজনেরই আলাদা আলাদা করতে হবে। কিন্তু গর্ভবতী মার ক্ষেত্রে একা হলে হয়ে যাবে, কিন্তু প্রসূতি মার ক্ষেত্রে মার মাইগ্রেশনও করতে হবে, শিশুর মাইগ্রেশনও করতে হবে। এবার মনে করুন শিশুর ক্ষেত্রে যদি সেই কেন্দ্র থেকে কোনোভাবেই না আনতে পারেন, তাহলে
এখানে আপনি যে কোনো আধার কার্ড দিয়ে, মানে তার যে পরিবারে সে এসে আছে ধরুন, সেই পরিবারের যে কোনো অভিভাবক, যে কোনো বয়স্ক ব্যক্তির আধার কার্ড দিয়ে আপনি পুনরায় তার নাম নথিভুক্ত করতে পারবেন। মনে করুন একটি শিশু সে মামার বাড়ি এসে আছে, কিন্তু কিছুতেই সে এখানে তার নাম আপনি তুলতে পারছেন না, বা অঙ্গনওয়াড়ি সেন্টার মাইগ্রেশন করে আনতে পারছেন না। ওখানে হয়তো কর্মী দিদি সে অনেক দিন মামার বাড়ি থাকে বলে তাকে মাইগ্রেট আউট করে দিয়েছে। তখন আপনি তার মায়ের মোবাইল দিয়েও আপনি এখানে তুলতে পারবেন না। তখন কি করবেন, মামার বাড়ির অভিভাবক, মামা মামি, দাদু দিদা, যার হোক, আধার কার্ড নিয়ে আপনি নতুন করে, বা ফোন নাম্বার নিয়ে আপনি নতুন করে সেই বাচ্চাটার নাম নথিভুক্ত করে আপনি আপনার কেন্দ্রে তুলতে পারবেন, এবং শিশুটিকে তার প্রাক শিক্ষা বা পরিপূরক আহার দিতে পারবেন আপনি। তাহলে বুঝলেন যে কিভাবে মাইগ্রেশন করতে হবে এবং কোনগুলো ঠিক থাকতে হবে এবং কোনগুলো না থাকলে হবে না। সব বিস্তারিত তথ্য এখানে বুঝিয়ে বললাম। আশা করি আপনারা বুঝেছেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।